এবার 6টা ইউনিটে কাজ হচ্ছে, সেটা হচ্ছে বিজয় সরণি, খামারবাড়ি, গুলশান 2, এরপরে ধানমন্ডি 27। তো এই যে পয়েন্টগুলোতে হচ্ছে আর টিএসসিতেও হচ্ছে, যেহেতু মানে নীরব ঘোষিত এরিয়া, আবাসিক এরিয়া, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, এর আশেপাশে হর্ন বাজানো যাবে না। যেহেতু টিএসসিতে সবসময় দেখেন যে কোলাহল লেগেই থাকে, হর্ন লেগেই থাকে, এতে শিক্ষার্থীদের অনেক ব্যাঘাত ঘটে মনোযোগে। তো এই জন্য এই পয়েন্টটাতে আমরা কাজ করছি। এটা হচ্ছে একটা সরকারি প্রকল্প, আমরা ভলান্টিয়ার হিসেবে আছি বন ও পরিবেশ অধিদপ্তরে। জি, আমরা এখানে কাজ করছি যা হর্ন যেন না বাজায়, এটা সচেতনতামূলক একটি ক্যাম্পেইন। জি, অনেকে এসে আমাদের কাছে লিফলেট নিজে থেকে নিচ্ছে, কথা বলছে যে আসলে হর্ন বাজানো ঠিক না, স্টিকার নিচ্ছে, এবং যারা হর্ন বেশি বাজাচ্ছে তাদের সাইডে নিয়ে আমরা বলছি। তো অনেক দিন ধরে হইলেও আমরা মনে করছি যে ক্যাম্পেইনে মানুষের আসলে আগ্রহটা বাড়তেছে যে না, আসলে হর্ন না বাজায়। এটা তো মূলত স্বাস্থ্যের উপরেই বেশি ক্ষতি পড়ে, আপনার শ্রবণ শক্তির মাত্রা কমে যায়। এই যে আমরা এখানে 4 ঘন্টা দাঁড়িয়ে আছি, আমাদেরও অনেক বিরক্ত লাগে যে হচ্ছে এত হর্ন বাজায়। তখন হচ্ছে দেখা যায় যে নোটিশে আসি আমরা, এই যে ডেভিলস আসছে, পরিস আসছে, এর ফলে নোটিশে আসার ফলে হর্নটা তখন কমে যায়। আর হর্নের ফলে হচ্ছে আপনার হার্টের যে সমস্যাটা এটা বেড়ে যায়, তারপরে হচ্ছে মনোযোগের ঘাটতি দেখা যায়, সারাক্ষণ মেজাজ খিটমিটে থাকে। আর ছোট বাচ্চাদের তো বধির হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, বয়স্কদের হার্টের সমস্যাটা হওয়ার সম্ভাবনা থাকে।